رسول الله رسول الله حبيب الله حبيب الله نبي الله شفيع الله رسول الله رسول الله حبيب الله حبيب الله نبي الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অনুগ্রহে ভালো আছেন। সুন্নাহর আলোকে মুমিন জীবন অনুষ্ঠানটি আপনাদের সামনে পেশ করতে পেরে আল্লাহ তাআলার শুকরিয়া জানাচ্ছি। সুন্নাহর আলোকে মুমিন জীবন অনুষ্ঠান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর আসম সোহাইব আহমদ। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে আল মাস্ক আরাবিয়ান আতরের সৌজন্যে। আজকে আমাদের আলোচ্য বিষয় সুন্নাহর আলোকে ঈদ উদযাপন। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন একজন প্রখ্যাত আলেমী দ্বীন, প্রখ্যাত দ্বীন গবেষক, বহু গ্রন্থ প্রণেতা, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর খন্দকার আনম আবদুল্লাহ জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা শুরু করছি। আমি প্রথমেই প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের কাছে জানতে চাইব, ঈদ শব্দটি উচ্চারণ করলেই আমাদের মধ্যে একটা আনন্দের অনুভূতি ফুটে ওঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে বছরে দুইটি ঈদ উপহার দিয়েছেন, দুইটি আনন্দ করার বৈধ অনুমতি তিনি দিয়েছেন। তো সেই ঈদটি কি এবং ঈদের ইতিহাস কি, এ বিষয়ে আমাদেরকে প্রথমে কিছু বলার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে ঈদ শুনলেই আমরা অর্থ বুঝি আর না বুঝি, এটা বুঝি যে একটা আনন্দ। অত্যন্ত গরিব মানুষ, অসুস্থ মানুষ, তারপরও ঈদ আসলে একটু আনন্দ উজ্জীবিত হয়ে ওঠে। প্রথমে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদের সকলকেই ঈদের আনন্দে উদ্ভাসিত, উদ্বেলিত করুন। সারা বিশ্বের মুসলমানদের জীবনে ঈদকে আনন্দ বরকতের জন্য কবুল করে নিন। ঈদ শব্দটার অর্থ হলো প্রত্যাবর্তন করা, আদা ইয়াউদু আউদান ঈদান, ফিরে ফিরে আসা। যে আনন্দ নিয়মিত ফিরে আসে এটাকে ঈদ বলা হয়। এটা বাৎসরিক হতে পারে, সাপ্তাহিক, যেমন জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে বিভিন্ন হাদিসে। এটা প্রতি সপ্তাহে ওই দিনটা ফিরে আসে। আর বাৎসরিক ঈদ আমাদের দুটো, ঈদুল আযহা, ঈদুল ফিতর। হয়তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন তখন মদিনাবাসীর ভিতরেও আনন্দের ছিল। এটা কিন্তু আমরা জানি সর্বজনীন, বিশ্বের সকল দেশের মানুষেরাই নিজেদের জীবনের একটা আনন্দের জন্য সামাজিকভাবে বছরে কিছু দিন, পার্বণ বলেন, পূজা বলেন, আনন্দ বলেন, যে কোনো নামে রাখে, যে দিনে সবাই বেরিয়ে একটু আনন্দ করে। তো এইভাবে মদিনাবাসীরাও কিছু আনন্দ করত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তোমাদের এই আনন্দের পরিবর্তে উত্তম দুটো আনন্দের দিন দিলেন। সেই দুটো দিন হলো ঈদুল আযহা ও ঈদুল ফিতর। একটা হলো পবিত্র রমজানের শেষে ঈদ, আর একটা হলো কোরবানির সময়ের ঈদ, হজের সাথে সংশ্লিষ্ট ঈদ। এ দুটো হলো মুসলমানদের ঈদ। অর্থাৎ দুটি গুরুত্বপূর্ণ ইবাদতের পর সাথে সাথে এই দুটো ঈদকে সংশ্লিষ্ট। এটা একটা বিশেষ চিন্তার বিষয়। অন্যান্য সকল জাতির ঈদগুলো, অনেক জাতির অধিকাংশ ঈদগুলো মূলত দৈহিক আনন্দ, হাসি তামাশা, ফুর্তি, খেলাধুলো, জৈবিক আনন্দ। এর সাথে আবার অনেক সময় অশ্লীলতা, অন্যায় জড়িত থাকে। কিন্তু ইসলামে ঈদে, দুটো ঈদেই অত্যন্ত গুরুত্বের সাথে তিনটে বিষয় মিলানো হয়েছে। একটা হলো আত্মিক আনন্দ, আরেকটা হলো সামাজিক আনন্দ, আর একটা হলো দৈহিক আনন্দ। আত্মিক আনন্দ ঈদের আগে আছে ইবাদত, রমজান, ঈদের সাথে আছে নামাজ,
এবং আর আল্লাহ তাআলার শুকরিয়া করার যে আনন্দ, জি, সেখানে এটা এই আনন্দের তুলনা নেই। তুলনা নেই। এর পাশাপাশি ঈদের অন্য সব আনন্দ আছে, আমরা হয়তো আলোচনা করব। ইনশাআল্লাহ। ঈদের সময় নবীজি খেলতে বলেছেন, আনন্দ ইত্যাদি। এগুলো আমি হ্যাঁ, জানতে চাইবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 2 নম্বর হলো, লক্ষ্য করেন দুটো ঈদের সাথেই সমাজ জড়িত। জি, ঈদুল ফিতরে ফিতরা দিতে হবে যেন সমাজের প্রতিটি মানুষ মানে দরিদ্র বলে যেন ঈদের আনন্দ থেকে ই না হয়। জি, আবার ঈদুল আজহাতে কুরবানি দিয়ে গোশত বন্টন করতে হবে। জি, তাহলে ইসলামের ঈদে 3টে আনন্দ, আসলে মানুষকে দেওয়ার আনন্দ। আপনি লক্ষ্য করবেন, একটা মানুষ ডুবে মারা যাচ্ছিল, আপনি নিজের জীবন বিপন্ন করে তাকে তুলে এনেছেন, আপনিও মরণাপন্ন, কিন্তু আপনার এই মরণাপন্ন জীবন থেকে যে আনন্দ বেরোচ্ছে এটা তুলনাহীন। তুলনা নেই। আপনি একজন মানুষ ক্ষুধার্ত গড়াগড়ি করছিল, আপনি নিজের খাবারটা তার সামনে তুলে দিয়ে হৃদয়ে যে আনন্দ পান, এটা একটা অতুলনীয় আনন্দ। এবং ওই তাহলে আনন্দটা নির্মল আনন্দ। নির্মল আনন্দ। তাহলে আমরা ইসলামে ঈদের আনন্দের সাথে একটা সমন্বয় করা হয়েছে ইবাদতের আত্মিক আনন্দ, সহমর্মিতার সামাজিক আনন্দ, এরপরে অন্যান্য জাতির আনন্দ যেটা তাকে খেলাধুলো ফুর্তি সেটাও রাখা হয়েছে। জি, তো প্রসঙ্গত খুব আমাদের অনেকগুলো প্রশ্ন আছে স্যার এই আজকের এই পর্বে। আমরা আগেই বলে রাখছি যে আপনাকে একটু সংক্ষেপ করে আমাদেরকে বেশি জিনিস জানবার সুযোগ করে দিবেন আজকে ইনশাআল্লাহ। সারা বিশ্বে একই দিনে ঈদ করার ব্যাপারে একটি কথা শোনা যায়, এই বিষয়টির মাসনুন সমাধানটা কি? বিষয়টা আসলেই বর্তমানে শুধু সারা বিশ্বে একদিন ঈদ এটা নিয়ে তো আছেই, একই দেশে 2 দিনে 3 দিনে ঈদ, এটা এমনকি আমেরিকাতে ইউরোপের বিভিন্ন দেশে মারামারি খুনোখুনি হয়। মুসলমান সংখ্যালঘু মুসলমান আমেরিকাতে মুসলমানের মসজিদ পাহাড়ে দিতে কুকুর নিয়ে আমেরিকান পুলিশ আসে, কারণ এরা বলে আজ ঈদ হবে, ওরা বলে কাল ঈদ হবে, কেউ বলে সৌদি আরবের চাঁদ দেখে, কেউ বলে আমেরিকার চাঁদ দেখে। এটা নিঃসন্দেহে দুঃখজনক, নিঃসন্দেহে দুঃখজনক। এখানে কয়েকটা বিষয় মনে রাখতে হবে। ইসলাম বিশ্বজনীন সর্বজনীন ধর্ম। ইসলাম মানুষের জন্য সহজ করেছে, যে কোনো মানুষ বনে জঙ্গলে চাঁদে মঙ্গল গ্রহে খুব সহজে ইসলামের বিধান পালন করতে পারে, এটাকে কঠিন করার কোনো সুযোগ নেই। 2 নম্বর কথা হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে সুমুলের উয়াতিহি ও আফতেরুলের উয়াতিহি, রোজা রাখতে হবে চাঁদ দেখে, ইফতার করতে হবে চাঁদ দেখে। তো এই চাঁদ দেখা স্বভাবত প্রত্যেকে দেখবে না, মুসলিম উম্মার যে কেউ দেখলেই দেখা হলো। এই জন্য সারা বিশ্বে একদিনে ঈদ হওয়ার সম্ভাবনা আমরা অস্বীকার করছি না, তবে যেটা সুন্নতের আলোকে যেটা হয়ে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে এ পর্যন্ত, এই বিষয়টাকে মুসলমানরা সহজ হিসেবে নিয়েছেন এবং এটাই মানুষ সহজে গ্রহণ করতে পারে। সেটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে চাঁদ দেখেছে সেখানে ঈদ করেছেন, অন্য এলাকায় খবর দেওয়ার কোনো ব্যবস্থা করেননি যে সবাইকে বলে দাও তাড়াতাড়ি দুধ পাঠাও, ঘোড়া পাঠিয়ে দাও। সাহাবীদের জামানায় সিরিয়ায়, মুসলিম শরীফের হাদিস, সিরিয়ায় একদিনে ঈদ হয়েছে, মদিনায় আরেক দিনে ঈদ হয়েছে। এই বিষয়টা নিয়ে তারা কখনো বিতর্ক করেননি বা কারোর নামাজ হয়নি, ঈদ হয়নি বলে কেউ মারামারি করেননি। জি, এবং এরপরে সারা বিশ্বে সবসময়ই প্রত্যেক এলাকার মানুষ নিজের এলাকার চাঁদ দেখা অনুযায়ী রোজা রেখেছেন, ঈদ করেছেন। এবং এখানে রাষ্ট্রীয় সিদ্ধান্ত মেনে নেওয়ার বোধহয় একটা ব্যাপার আছে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো ইসলাম একটা রাষ্ট্র নিয়ন্ত্রিত ধর্ম, এটা নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ হাদিস, এটা তিরমিজি শরীফ অন্যান্য হাদিসে আসছে, মানে আল ফিত্রু ইয়াউমা আফতারান নাস, অন্য রিওয়ায়াতে আফতারাল ইমাম, ওয়াল আদহা ইয়াউমা ইদাহিল ইমাম, যেদিন রাষ্ট্রপ্রধান এবং মানুষেরা সব মানুষেরা ঈদ করবে সেই দিন ঈদ। এখন সব মানুষ বলে সারা বিশ্বের সব মানুষ তো সম্ভবই না, একটা দেশের জনপদের সব মানুষ। কাজেই আমরা যদি একাধিক দিনে ঈদ করি, সৌদি আরবে যেদিন আমরা তার পরের দিন, এটাতে 2 দেশে 2 দিনে ঈদ হওয়ার কারণে গুনাহ হবে, এটা কোনো ইমাম ফকি বলেননি, সাহাবীদের যুগ থেকে হয়েছে। কিন্তু একই দিনে ঈদের নামে আমরা বাংলাদেশে 2 দিনে ঈদ করলাম, এটা একটা কঠিন হারাম। একদিকে হাদিসের নির্দেশ লঙ্ঘন করা হলো, অন্যদিকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি বলেছেন, সেটা হলো সুমুলের উয়াতিহি, চাঁদ দেখে রোজা রাখো, ইফতার করো। এটা কিন্তু ঠিক এই রকম নয় যে আমি দেখবো, আমি বা দুনিয়ার যে কেউ দেখলে হবে, রাষ্ট্র গ্রহণ করতে হবে। রাষ্ট্র যতক্ষণ না সাক্ষ্য গ্রহণ করবে যে চাঁদ দেখা গ্রহণযোগ্য সাক্ষ্য, ততক্ষণ, এমনকি যে ব্যক্তি নিজে চাঁদ দেখেছে সেও ঈদ করতে পারবে না। তাহলে রাষ্ট্র, এটা কোন কোন হাদিসের বর্ণনায় যেদিন রাষ্ট্রপ্রধান ঈদ করবেন, কাজেই রাষ্ট্রপ্রধানের ঘোষণা। আমরা অনেক সময় মনে করি এটা বোধহয় মুসলিম দেশের বা ইসলামিক রাষ্ট্রের ব্যাপার, এটা আরেকটা বিশাল মানে বিভ্রান্তি আমাদের ভিতরে,
যে কোনো মুসলিম দেশই দারুল ইসলাম, আর দারুল ইসলামের এটা হুকুম। এজিদের সময়ও যেমন দারুল ইসলাম ছিল, মামুনের সময় ছিল। কাজেই রাষ্ট্র প্রশাসনে ভুল থাকতে পারে, পাপ থাকতে পারে, কিন্তু এজন্য রাষ্ট্রের আনুগত্যের বিধান অপসারিত হয় না। এই জন্য রাষ্ট্র, সরকার, প্রশাসন নির্দেশের বাইরে একই দেশে 2 দিন ঈদ করা নিঃসন্দেহে এটা অবৈধ এবং কোরআন হাদিসের আলোকে হারাম কাজ। তবে সারা বিশ্বে একদিন ঈদের জন্য, যেহেতু মুসলমান যদি কেউ চাঁদ দেখে, আমরা যদি আলেমরা ইজমা করেন, বিভিন্ন রাষ্ট্র একত্রিত হয়ে বিশ্বের কোথাও তারা দূত রাখেন, রাষ্ট্রের প্রতিনিধি চাঁদ দেখে রাষ্ট্রকে জানাবেন, রাষ্ট্র চাঁদ দেখার বিশ্বস্ততা প্রমাণ করে ঘোষণা দিলে এটার সম্ভাবনা আমরা অস্বীকার করছি না, কিন্তু এজন্য ইজমার প্রয়োজন। আর যতদিন এই ইজমা না হবে ততদিন আমাদের অবশ্যই নিজের দেশের রাষ্ট্রের মানুষের সাথে একত্রে ঈদ করা ফরজ, এবং একাধিক দিন যেন না, কখনোই না। আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি যে আমাদের দেশে বিভিন্ন জেলাতে 2 দিনে ঈদ হচ্ছে এবং এটা টেলিভিশনে প্রচার হয়। এটা দুঃখজনক নিঃসন্দেহে যে আমরা একই দেশে, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল ফিত্রু ইয়াউমা আফতারান নাস, আমার দেশের মানুষদেরকে বাদ দিয়ে আমরা অন্য দেশের মানুষদের সাথে ঈদ করছি। ইয়াউমা আফতারাল ইমাম, রাষ্ট্রপ্রধান যেদিন ঈদ করছেন ওই দিন না দিয়ে আমরা অন্য দিনে ঈদ করছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো নির্দেশ আমরা লঙ্ঘন করছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি থেকে। বরং আমরা এটা ইলমি গবেষণা করতে পারি, রাষ্ট্র প্রশাসনের কথা বলতে পারি, আন্তর্জাতিক মুসলিম বিশ্বের সাথে কথা বলতে পারি, এটা সম্ভব। হ্যাঁ, আমাদের দেশের প্রতিনিধি মক্কায় রাবেতায় রাখতে পারি, এটার গবেষণার মানে গুরুত্ব অস্বীকার করছি না, কিন্তু একই রাষ্ট্রে একই দিনের ঈদের নামে একই রাষ্ট্রে 2 দিনে ঈদ, সারা বিশ্বে একদিনে ঈদের নামে একই দেশে একাধিক দিনে ঈদ, এটা নিঃসন্দেহে দুঃখজনক, অন্যায়, শরীয়ত বিরোধী। স্যার, আমরা আপনার কাছে আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানবো। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নাহর আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকীদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নাহর সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আর সুন্নাহ ট্রাস্ট 01715400640। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা দেখছেন সন্ন্যার আলোকে মুমিন জীবন অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে আল মাস্ক আরাবিয়ান আতরের সৌজন্যে। আজকের আলোচ্য বিষয় সন্ন্যার আলোকে ঈদ উদযাপন। এ পর্যায়ে আমরা প্রফেসর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের কাছে জানতে চাইব, ঈদ যেহেতু আনন্দ প্রকাশের একটি অনুষ্ঠান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কিভাবে ঈদের আনন্দ প্রকাশ করতেন এবং ঈদের দিনে কি ধরনের খেলাধুলা তারা খেলতেন এবং তাদের পরিবার পরিজনকে কি ধরনের স্বাধীনতা তারা দিতেন, এই বিষয়গুলো যদি আমাদেরকে বলেন। অনেক প্রশ্ন একসাথে হয়ে গেল, ভুলে যাওয়ার ভয়। আমি মনে করিয়ে দেব স্যার, আত্মিক আনন্দ, সালাতুল ঈদ, এটা হলো সবচেয়ে বড় আনন্দ। আবার দেখেন, লক্ষ্য করেন, ঈদুল ফিতরের সময়ে আগে সামাজিক আনন্দ, ফিতরা দিতে হবে, কাজেই ঈদুল ফিতরের সুন্নত হলো একটু দেরি করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ঈদ খুব সকাল সকাল আদায় করতেন, অর্থাৎ বেলা ওঠার আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টার ভিতরে। তবে ঈদুল ফিতর একটু দেরি করতে, আর ঈদুল আজহা একটু আগে করতেন, কারণ ঈদুল আজহার পরে কুরবানি, তাড়াতাড়ি কুরবানি করে গোশত বন্টন গরিবদের দিতে হবে, নিজেরা খেতে হবে। আর ঈদুল আজহার আগে, ঈদুল ফিতরের আগে যেহেতু ফিতরাটা কমপ্লিট করার বিষয় আছে, তো ফিতরা দেওয়ার মাধ্যমে আনন্দ। গোসল করে খুশবু মেখে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত ছিল যে এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা, যেন যাওয়ার পথে অনেক মানুষের সাথে, আসার পথে অনেক মানুষের দেখা সাক্ষাৎ হয়, মত বিনিময় হয়, এবং এক্ষেত্রে যানবাহনে না যেয়ে হেঁটে যাওয়াটা নবীজি উৎসাহ দিতেন, পছন্দ করতেন, এবং নিজেও এটা তার সুন্নত ছিল। নতুন জামা কাপড় পরা, জি, যানবাহনে যাওয়া নিষিদ্ধ নয়, তবে হেঁটে যাওয়াটা সুন্নত, উত্তম সওয়াবের কাজ। ঈদের দিনে তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহর জন্য সকল প্রশংসা, এবং আল্লাহ মহান, আল্লাহ মহান, এবং আল্লাহ ছাড়া কোনো, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। যাই হোক, এই ঘোষণাটা মনের আনন্দ, এটাও একটা আনন্দ প্রকাশ, যেটা আমরা খুব খুশি হলে তাকবীর বলি, ওই রকম আর কি। ঈদের মাঠে দেখা সাক্ষাৎ হলে সালাম করা, সালাতুল ঈদের ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সুন্নত ছিল, প্রথমে এসেই সালাত আদায় করা,
সালাতের তাকবীর নিয়ে আমাদের অনেক ঝগড়া করি, দুর্ভাগ্য যে আমরা ছোট বিষয় নিয়ে ঝগড়া করি। এই প্রশ্নটি আমাদের আছে স্যার, আপনি যেহেতু নিয়ে এসেছেন একটু বলেন স্যার যে আচ্ছা। এই ঈদের সালাতের তাকবীর তাকবীর, কয়টি? হ্যাঁ, প্রথম কথা হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মারফু হাদিসে জি, অর্থাৎ তার নিজের কর্ম হিসেবে 6, 12 কোনোটাই টনটনে সহি নয়। আচ্ছা, এ ব্যাপারে আমার একটা ছোট্ট বই আছে, সালাতুল ঈদের অতিরিক্ত তাকবীর সহি হাদিসের আলোকে। আমরা দেখেছি যে 12 তাকবীর অথবা 13 তাকবীর এবং 6 তাকবীর মারফু হাদিস থেকে যা আসছে তার ভিতরে মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন ত্রুটি ধরেছেন। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একেবারে নির্ভেজাল সহি কোনো হাদিস এ ব্যাপারে পাওয়া যায় না। তবে সামগ্রিকভাবে 12 তাকবীরের হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আমল হিসেবে অধিকতর জোরদার মনে হয়, আর 6 তাকবীরের হাদিসও হাসান পর্যায়ের বলেই অনুমিত হয়। এবং সাহাবায়ে কেরামের আমলে এটা ছিল। সাহাবিগণের আমলটা এখানে খুবই সহি। মুয়াত্তা ইমাম মালিকে আবু হুরায়রা থেকে একেবারে বিশুদ্ধতম সনদে বর্ণিত হয়েছে যে তিনি 12 তাকবীর দিয়ে সালাতুল ঈদ আদায় করতেন। 6 তাকবীর দিয়ে। না, 12 তাকবীরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিশুদ্ধতম সনদে। পাশাপাশি 9 জন সাহাবী থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ, হুযায়ফা ইবনুল ইয়ামান, আবু মাসউদ আনসারী, জাবের ইবনে আব্দুল্লাহ, আনাস ইবনে মালিক, আব্দুল্লাহ ইবনে জুবাইর সহ 9 জন সাহাবী থেকে সহিহ বুখারী, সহিহ মুসলিমের শর্ত অনুসারে সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। হাদিসগুলি বিভিন্ন কিতাবে এসেছে যে তারা 6 তাকবীরে অতিরিক্ত 6 তাকবীরে যেভাবে আমাদের দেশে অধিকাংশ মানুষ পড়ে থাকেন ঠিক অবিকল এইভাবে প্রথমে 3 তাকবীর দেওয়া, দ্বিতীয় রাকাতের শেষে 3 তাকবীর দিয়ে সালাতুল ঈদ আদায় করতেন, এটা প্রমাণিত। কাজেই 6 তাকবীর 12 তাকবীর উভয়টাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এ ব্যাপারে ঝগড়াঝাটি করা, মুসলমানের হিংসা বিদ্বেষ ছড়ানো, এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। একই গ্রামে দুইটি ঈদের ঈদগাহ বানানো, এটার বৈধতা শরীয়তে কিভাবে দেখছে? আসলে ঈদ আমরা তো আজকাল দিনটাকে ভেঙে ফেলেছি। জি, গ্রামে প্রতি মহল্লায় হবে অক্তিয়া মসজিদ, জুমাটা হবে অনেক এলাকার মানুষ একসাথে হবে, আর ঈদ হবে বৃহৎ এলাকার মানুষ, 10 গ্রাম বেশি। ঈদের মাঠের একাধিক হবে জনসংখ্যার কারণে, দূরত্বের কারণে। এজন্য আমাদের চেষ্টা করতে হবে যত বেশি মানুষ একসাথে ঈদ কিন্তু শুধু নামাজ নয়, ঈদ একটা জমায়েত, যত বেশি মানুষ জমায়েত হবে, দেখা সাক্ষাৎ হবে, মিলন মেলা, আমাদের বেশি সওয়াব হবে। আপনি আরেকটা প্রশ্ন করছিলেন ঈদের আনন্দের ব্যাপারে, সেটা আমরা যাব স্যার। এই প্রসঙ্গটা আমাদের দেশে অনেক জায়গাতে লক্ষ্য করছি, গ্রামে দুইটা গ্রুপ কোন্দল করার কারণে তারা ঈদগাহটাকে আলাদা করে ফেলেছে। এই চেতনায় ঈদগাহকে আলাদা করাটা শরীয়ত কিভাবে দেখে? এটা নিঃসন্দেহে হারাম, অবৈধ। মুসলমানদের ঐক্য বিনষ্ট করা একটা কঠিন হারাম। মুসলমানদের জামাত অনেক সময় দলাদলি করে, অনেক সময় ধর্মীয় মতভেদ নিয়ে, অনেক সময় ঈদের তাকবীর নিয়েও আমরা একটা কঠিন, ঈদের তাকবীরের মতো একটা ইবাদত নিয়ে আমরা একটা হারাম কাজে নিপতিত হই। যেখানে তাকবীরের ব্যাপারে 12 তাকবীর এবং 6 তাকবীর দুটোই আছে পাওয়া যায়, সেখানে যে কেউ কোনটা আমল করে, হ্যাঁ, কিন্তু এটাকে আমরা কেউ কোনটাকে উত্তম মনে করতে পারি, কিন্তু উত্তম একটা কাজ করতে যে একটা হারাম কাজে নিপতিত হয়ে যায়। জি। তো যে প্রশ্নটা স্যার করেছিলাম যে ঈদের আনন্দ করতে যে সাহাবায়ে কেরাম কি ধরনের খেলাধুলা করতেন, রাসূল পাক সাল্লাল্লাহু ঈদের দিনে একটা বিষয় করতেন যেটা আমাদের সমাজে অনেকটা অনুপস্থিত, মেয়েদেরকে ঈদের জামাতে যেতে বলতেন। এটা হচ্ছে অনেকটা মেয়েদের জন্য বিনোদনের দরকার আছে, পরস্পর দেখা সাক্ষাৎ, সালাতে অংশ নেওয়া। মহিলা সাহাবেরা বললেন, হুজুর অনেকের নামাজ ফরজ নয়, অনেকের বোরকা নেই বা তার জিলবাব নেই। তিনি বললেন জিলবাব কর্জ করে হলে অন্য মহিলার কাছে চেয়ে নিয়ে হলেও যাবে, আর যাদের নামাজ ফরজ না তারা দোয়ায় শরীক হবে, নামাজে কিন্তু যাবে তারা। তিনি সাধারণত আগে খুতবা, ঈদের সালাত আদায় করে খুতবা দিতেন, সাধারণ খুতবা সবার জন্য, এরপর মহিলাদের জন্য আলাদা খুতবা দিতেন। এবং এই যাওয়াটা তাদের এন্টারটেইনমেন্টের জন্য, হ্যাঁ, এটা এক ধরনের শরীক হওয়া, আত্মিক এবং মানসিক, এবং তারা যেন এটা বোধ করতে না পারে যে আমাদের পুরুষগুলো বাইরে চলে গেল, আমরা বন্দী হয়ে থাকলাম। এই অনুভূতিটা যেন তাদেরকে আহত না করে। ইসলামের সব ক্ষেত্রে মেয়েদেরকে এইভাবেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি যুগে, অন্তত সাহাব খোলাফায়ে রাশিদিনের যুগে এই রকম স্বাধীনতা এবং এমনকি সাহাবায়ে কেরামের খেলাধুলার অনুষ্ঠানটি দেখবার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে খেলার জন্য নির্দেশ তো দিয়েছেনই, মসজিদের ভিতরে খেলার অনুমতি দিয়েছেন। সবচেয়ে বড় যে তার স্ত্রীকে খেলা দেখতে উদ্বুদ্ধ করে নিজে নিয়ে গেছেন, খেলা দেখিয়েছেন।
যে যে খেলাগুলো মানে অবৈধ নয়, বৈধ খেলা, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ যেটা আমাদের সমাজে দুঃখজনকভাবে ছড়িয়ে গিয়েছে, ইসলামের শরীর চর্চামূলক বিনোদনে উৎসাহ দেওয়া আছে, যে বিনোদনে খেলাধুলোয় শরীর এবং মন সব উপকৃত হয়। এখন আমরা অনেকটা ইলেকট্রনিক খেলাধুলোয় শুধু মনেরই আছে, দেহ চর্চা হয় না। এছাড়া অনেক সময় অশ্লীলতা প্রসারমূলক খেলাধুলোয় নিপতিত হয়, যা আমাদের ক্ষতি করে। সারা মাস রোজা রেখে যে পুণ্য অর্জন করলাম, ঈদের দিনের একদিনের পাপেই তা ধ্বংস হয়ে যায়। বেপর্দা চলা, গান বাজনা বা অশ্লীলতায় লিপ্ত হওয়া, অর্ধনগ্ন হয়ে রাস্তায় চলা, এটা খুবই দুঃখজনক। স্যার, আপনার কাছ থেকে আমরা এই বিষয়গুলো আরো ভালো করে আরো বেশি করে শোনার আগ্রহ যদিও আছে, কিন্তু সময় আমাদেরকে বাদ সাধছে। তো শেষে আমরা একটা কথা জানতে চাইবো যে ঈদের আনন্দের পরে, রমাদানুল মুবারকের রোজা রাখার পরে, ঈদ করার পরে, কোরআন তেলাওয়াতের পরে, সিয়াম কিয়াম কোরআন তেলাওয়াত সবকিছু করার পরে তাকওয়া হাসিল উদ্দেশ্য। তো সিয়াম কিয়াম কোরআন তেলাওয়াত এবং তাকওয়াকে আমরা সারা বছর কিভাবে ধরে রাখতে পারবো, এই বিষয়ে আমাদেরকে যদি একটু। আলহামদুলিল্লাহ, এটা খুব গুরুত্বপূর্ণ, মুমিনের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম কথা, যদি আমরা মোটামুটি আবেগ দিয়ে রমজানের আহকামগুলো পালন করি, অনুভূতি তো কিছু থাকবেই। দ্বিতীয়ত, রমজানকে বিদায় দিতে হবে, কিন্তু রমজানের হাদিয়াকে, অর্থাৎ মেহমান এসেছে, হাদিয়া নিয়ে যাওয়ার সময় আবার যদি মেহমানকে হাদিয়াটা ধরিয়ে দেন, তাহলে মেহমান নিশ্চয়ই নারাজ হবে। জি, রমজান যে হাদিয়া দিয়েছে, অর্থাৎ সিয়াম, নফল সিয়ামের অভ্যাস রাখতে হবে। শাওয়াল মাসে 6টা রোজা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের রোজা রাখার পরে শাওয়ালে যে 6টা রোজা রাখবে, তাকে আল্লাহ পুরো 12 মাস রোজা রাখার সওয়াব দেবে। এছাড়া আইয়ামে বিদের রোজা, অর্থাৎ প্রতি মাসে কিছু রোজা, রোজা চলে গেল মানে আর এক বছরে রোজা রাখবো না তা নয়। প্রতি সপ্তাহে সোমবারে, বৃহস্পতিবারে, প্রতি মাসে 13-14, আরবি মাসে 13-14-15 এবং অন্যান্য দিনে রোজা রাখা। কিয়ামুল লাইলের যে অভ্যাস রমজান নিলাম, এটাকে অব্যাহত রাখা। শেষ রাতে তাহাজ্জুদে উঠতে না পারলেও ঘুমাতে যাওয়ার আগে 2-4 রাকাত নামাজ পড়ে শোয়া। কোরআনের যে অভ্যাস রমজানে করলাম, এটা অব্যাহত রাখা। কোরআন বাজার, যে রমজানের হাদিয়াটা যদি আমরা গ্রহণ করি, তাহলে খুব সহজে আমরা তাকওয়াটাকে ধরে রাখতে পারব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। আপনি স্যার কষ্ট করে আমাদের মাঝে এসে এই বিষয়গুলো, আপনাকে আমরা সময় না দিতে পারার কারণে আমরা দুঃখ প্রকাশ করছি। আমাদের আরো অনেক কিছু জানার ইচ্ছা ছিল, তবুও আপনি অনেক বিষয় পরিষ্কার করেছেন। আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দান। আল্লাহ আপনাকে জাযায়ে খায়ের দিন। মুসলিম বিশ্বের সকলের জন্য আগত ঈদকে একটা আনন্দ এবং বরকতের দিন হিসেবে বানিয়ে দিন। আল্লাহ কবুল করুন। আমিন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সুন্নাহর আলোকে মুমিন জীবন অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছিল আলমাস্ক এরাবিয়ান আতরের সৌজন্যে। আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন প্রতি সোমবার রমাদানুল মুবারকে, প্রতি সোমবার রাত 11টায় এবং প্রতি বুধবার রাত 10:30টায়। আগামী পর্বে সুন্নাহর আরও কোনো চমৎকার বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব, এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব মানুষের প্রিয় তিনি, আল্লাহ তাআলার প্রিয়, সবার কাছে তার সিরাতি অনুসরণীয়। সব মানুষের প্রিয় তিনি, আল্লাহ তাআলার প্রিয়, সবার কাছে তার সিরাতি অনুসরণীয়। করি